ভারত আমাদের শত্রু, এটি যেই প্রজন্ম বুঝবে তারাই এ জাতির শ্রেষ্ঠ সন্তান। এমনটি বলেছিলেন মজলুম জননেতা হজরত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এ কথাটির জ্বলন্ত বাস্তবায়ন স্বাধীনতার পর থেকে এই 53 বছর পর্যন্ত আমরা দেখে আসছি। বিশেষ করে বর্তমান সময়ে আমরা যারা জেনারেশন জি অর্থাৎ তরুণ প্রজন্ম রয়েছি, আমরা অত্যন্ত ভালোভাবে উপলব্ধি করতে পারছি যে ভারত আমাদের শত্রু। এখানে খেয়াল করার বিষয় হচ্ছে, আমি স্পেসিফিক কোনো পলিটিক্যাল পার্টির কথা বলছি না, আমি বলছি ভারতের দল মত নির্বিশেষে প্রত্যেকটা পার্টি, কংগ্রেস হোক, বিজেপি হোক কিংবা অন্যান্য কোনো দল হোক, সকলেই বাংলাদেশের শত্রু। মোট কথা, ভারত তার পররাষ্ট্র নীতিটা এমনভাবে রেখেছে যার মধ্যে মৌলিকভাবেই বাংলাদেশ বিরোধিতা রয়েছে। সম্প্রতি এই বিষয়টি আরো গভীরভাবে আমাদের সামনে প্রতীয়মান হয়েছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পলায়নের পর থেকে ভারতের মিডিয়াগুলো, বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের মিডিয়াগুলো একের পর এক বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছিল। আমরা এতদিন জানতাম যে ভারতে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হচ্ছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি। সেই হিসেবে বাংলাদেশে হিন্দু কার্ড খেলাটা বিজেপির স্বভাবজাত বৈশিষ্ট্য বলা যেতে পারে। কিন্তু আশ্চর্যজনকভাবে শুধুমাত্র বিজেপি নয়, বরং ভারতের প্রত্যেকটি রাজনৈতিক দল বাংলাদেশে এই কাল্পনিক হিন্দু নির্যাতন ইস্যুতে সরব হয়ে উঠেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, উনিও বাংলাদেশ ইস্যুতে অত্যন্ত নেগেটিভ মন্তব্য করেছেন। উনি পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যেন বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের নির্যাতন ঠেকাতে শান্তি রক্ষা বাহিনী পাঠানো হয় জাতিসংঘের পক্ষ থেকে। এজন্য তিনি জোরদার আবেদন জানিয়েছেন। তাছাড়া ভারতের লোকসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংসদীয় প্রধান যিনি আছেন, তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একই সুরে কথা বলেছেন। কিছুদিন পূর্বে জনাব রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধী, তারাও অনেকটা একই সুরে কথা বলার চেষ্টা করেছেন। মোট কথা, সমগ্র ভারতের যতগুলো রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা রাজনৈতিক দল বাংলাদেশের কাল্পনিক হিন্দু নির্যাতনের ইস্যুতে অযৌক্তিকভাবে, অন্যায়ভাবে, অসাংবিধানিক, অগণতান্ত্রিকভাবে একের পর এক অভিযোগ তুলে যাচ্ছেন বাংলাদেশের দিকে, যা নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের কারণ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেমন যেন মনে হচ্ছে মজলুম জননেতা হজরত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রহিমাহুল্লাহ যেন এই পরিস্থিতিগুলোকে দেখে দেখে বলেছিলেন যে ভারত যে বাংলাদেশের শত্রু, এটা যেই প্রজন্ম বুঝবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। তবে অত্যন্ত আনন্দের সাথে আমরা বলতে পারি যে পূর্বে বাংলাদেশের ইতিহাসে যতগুলো প্রজন্ম অতিবাহিত হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশের দেশপ্রেমের জায়গা থেকে ভারত বিরোধিতা বর্তমান প্রজন্মের মধ্যে রয়েছে, যেটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অত্যন্ত খুশির একটি সংবাদ। আমি তো মনে করি শুধুমাত্র জেনারেশন জি নয়, বরং বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণীর মানুষ এটা বুঝে যে ভারতের একটি কৃতদাসী শেখ হাসিনা এবং তার পুতুল সরকার, তাদেরকে যে বাংলাদেশের জনগণ ঝাঁটা পেটা করে দেশ থেকে বের করে দিয়েছে, এ বিষয়টি ভারত কোনোভাবেই হজম করতে পারছে না। ভারত এখন মরিয়া হয়ে উঠেছে কিভাবে বাংলাদেশকে আবারও তাদের আয়ত্তের মধ্যে নিতে পারে, তাদের করতলে নিতে পারে, যার জন্যই মূলত ভারত একের পর এক অঘটনগুলো ঘটিয়ে আসছে। সম্প্রতি আমাদের আগারতলায় বাংলাদেশের উপ হাই কমিশনার অফিসে হামলা করা হয়েছে এবং সেখানে বাংলাদেশের পতাকাকে নামিয়ে টেনে হিচ্ছে সেগুলোকে পুরানো হয়েছে। কত বড় স্পর্ধার কথা! আমরা বাংলাদেশের জনগণ তীব্রভাবে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাই। ভারত এটা মনে করছে, ভারত স্পষ্টত এ ধরনের উগ্রবাদী আচরণ করে আমাদেরকে জানিয়ে দিতে চাচ্ছে যে তারা আমাদের বাংলাদেশের প্রতি প্রয়োজনে যুদ্ধ হলেও করবে, তারপরও বাংলাদেশকে তাদের অধীন থেকে তারা মুক্ত হতে দিবে না। কিন্তু এক্ষেত্রে অত্যন্ত আশা জাগানোর বিষয় হচ্ছে, ভারত যাই করুক, যাই ভাবুক, ভারতের এ ধরনের অযৌক্তিক আগ্রাসনের বিরুদ্ধে, এ ধরনের কট্টর হিন্দুত্ববাদী এবং নোংরা রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশের দল মত নির্বিশেষে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা জানিয়ে দিয়েছে যে যদি ভারত আমাদের এই প্রিয় মাতৃভূমির, এই প্রিয় জন্মভূমি এক সুতা জমি দখল করার দুঃসাহস করে, তাহলে বাংলাদেশের 20 কোটি জনগণ ঐক্যবদ্ধ হয়ে সেই দুঃসাহসের উপর আঘাত আনবে। এবং বাংলাদেশের জনগণের এই মনোভাবের
প্রতিফলন ঘটিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। ভারতের লাগাতার চলমান হুমকি ধামকিকে উপেক্ষা করে একের পর এক সাহসী সিদ্ধান্ত নিয়েছে দেশের পক্ষে বর্তমান সরকার। আগরতলার সেই ন্যাক্কারজনক ঘটনার পরে অতি দ্রুত তার পরদিনই গতকালকে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে নিন্দা জানিয়ে দিয়েছে এবং পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে ভারতের এ ধরনের অসপ্রতিবেশী এবং অসহযোগিতামূলক আচরণ বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণ কোনোভাবেই বরদাস্ত করবে না। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশের সাথে আগামীতে যদি ভারতের কোনো মোয়ামেলা কিংবা কোনো ওয়ার্কিং রিলেশন রাখতে হয় তাহলে সেটা অবশ্যই অবশ্যই সমতার ভিত্তিতে হতে হবে। এখানে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে ভারতকে আর কোনো এজেন্ডা আর কোনো পারপাস সার্ভ করতে দেওয়া হবে না। এটা ভারত যত তাড়াতাড়ি বুঝবে ততই ভারতের জন্য মঙ্গল। তাছাড়া যদি ভারত তাদের এই চলমান গোরামির মধ্যে থেকে যায় তাহলে ভারত ভেঙে যে কত টুকরা হবে তা একমাত্র আল্লাহ তাআলাই জানে। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক।